হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি পকোড়া রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পনির পকোড়া। বিভিন্নভাবে কিন্তু আমরা পনির পকোড়া বানিয়ে থাকি, বাট আজকে আমি যেভাবে আপনাদেরকে পনির পকোড়া বানিয়ে দেখাবো এটা কিন্তু খুব কম সময়ে যে কেউ বানিয়ে নিতে পারে। আর ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি এই পনির পকোড়া বানিয়ে দেখাবো। বন্ধুরা, চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের এই পনির পকোড়া রেসিপি শুরু করা যাক। পনির পকোড়া বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির, আর নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি আদা রসুনের পেস্ট, আর নিয়েছি হাফ পাতিলেবু। বন্ধুরা, আমি পনিরগুলোকে ঠিক পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে কিন্তু পনিরটাকে কেটে নিতে হবে বন্ধুরা। আর সঙ্গে আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ বেসন। এবার বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা পাউডার, দিয়ে দিলাম হাফ চামচ জিরার পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বন্ধুরা, এই উপকরণগুলো দেওয়ার পর এবার আমি এগুলোকে মিক্সড করে হালকা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আজওয়াইন, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, এবার অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা বাটার বানিয়ে নেব। তো তার জন্য কিন্তু একবারে পানিটা দিলে হবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। তো অল্প অল্প পানি দিয়ে এভাবে বাটারটা বানিয়ে নিতে হবে। আর লাস্টে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এই ময়দাটা দিলে কিন্তু এটা বেশ সফট হয় বন্ধুরা। এবার আমি দিয়ে দেব এই যে পাতিলেবুটা নিয়েছিলাম সেই রসটা। বন্ধুরা, পাতিলেবুটা দেওয়ার পর দেখুন কতটা এটা ফুলে গেল, কতটা সফট হয়ে গেল। তো বন্ধুরা, এবার আমি এটা ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি এইভাবে একটা স্পুনের দ্বারাই ঠিক এই বাটারের মধ্যে এই পনিরটাকে ছেড়ে দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। বন্ধুরা, একটা স্পুনের দ্বারা যদি এটাকে দিয়ে দেন তাহলে কিন্তু হাতেও লাগবে না, আবার খুব ভালোভাবে সহজভাবে কিন্তু এটাকে দেওয়া যাবে। তো তার জন্য অবশ্যই স্পুনটা ব্যবহার করবেন। আর আমি এখানে যেহেতু ছোট্ট একটা কড়াই নিয়েছি, তার জন্য আমি এখানে 6-7 পিস মতো একবারে দিয়ে ভেজে নিচ্ছি। আর আপনারা যদি একটা বড় ধরনের কোনো কিছু নেন, কড়াই কিংবা অন্য কিছু ভাজার জন্য, সেক্ষেত্রে কিন্তু বেশ একসঙ্গে অনেকগুলো ভেজে নেওয়া যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে উঠেছে। বন্ধুরা, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর দেখুন, এটা তো দেখে মানে এতটা ফুলে উঠেছে সেটা তো আপনারা দেখে বুঝতে পারছেন। আর এটা ভাজার সময় কিন্তু এর ভিতর যেহেতু আদা রসুন পেস্ট দেওয়া আছে আর মশলাগুলো, তার জন্য কিন্তু একটা দারুণ ফ্লেভার দিচ্ছে। তো বন্ধুরা, যাই হোক, এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি একটু লাল করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। এর থেকে বেশি ভেজে নিলে আবার এটাকে খেতে টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে, তার জন্য ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমি এই একই তেলে সেম প্রসেসে আমি এইভাবে সবগুলো কিন্তু বানিয়ে নেব। তো বন্ধুরা, ঠিক এইভাবে অল্প অল্প করে এভাবে দিয়ে এগুলোকে ছেড়ে দিতে হবে, আর এইভাবে একটু ভাজতে থাকতে হবে। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রেখে এটাকে ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু এটা কাঁচা থাকলে খেতে অতটা ভালো লাগবে না। তার জন্য অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন কতটা ফুলেছে। তো এবার আমি এখানে একটা বড় প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পকোড়াগুলো, আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি গ্রিন চাটনি। বন্ধুরা, এই চাটনিটা কিন্তু আমি অনেকবার আপনাদেরকে শেয়ার করেছি, তো তার জন্য আজকের আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম না কিভাবে বানিয়ে নিয়েছি। তবে আমি এর মধ্যে ইউজ করেছি ধনিয়া পাতা
আর পুদিনা পাতা, কাঁচা লঙ্কা দিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, আদা আর রসুন। বন্ধুরা আর অল্প একটু লবণ, একটু পাতিলেবুর রস দিয়ে আমি চাটনিটা বানিয়ে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো সস। জাস্ট দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন। আর সঙ্গে এইভাবে একটা গ্রিন চাটনি আর সঙ্গে টমেটো সস নিয়ে এটাকে সার্ভ করুন। আর দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে বন্ধুরা, আপনারা দেখে বুঝতে পারছেন। এইভাবে বানিয়ে নেবেন, খেতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, আর একটা কথা, আপনারা যদি এটাকে নিরামিষভাবে বানিয়ে নিতে চান তাহলে আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু রসুনটাকে স্কিপ করে শুধু আদার পেস্ট দিয়েই এটা বানিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে গেল নিরামিষ। তো টেনশনের কোনো কারণ নেই, অবশ্যই এইভাবে বানিয়ে একবার ঘরে ট্রাই করবেন। আমি অনেকবার বানিয়েছি, খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি। আর এটা গরম গরম সার্ভ করবেন, দারুণ, জাস্ট দারুণ লাগে বন্ধুরা আজকের এই পনির পকোড়া রেসিপি কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবে না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো না লাগে তবুও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।